সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় হতে ময়মনসিংহ বোর্ড 2025 সালের 6 নম্বর প্রশ্ন নিয়ে আমরা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়তেছি, তোমরা একটু লক্ষ্য করো। আজাদ এন্টারপ্রাইজের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাপ 12,000 টাকা 2024 সালে জানুয়ারি মাসে 12,000 টাকা 2024 সালে জানুয়ারি মাসে মোট খুচরা খরচের পরিমাপ ছিল 10,600 টাকা। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের খুচরা খরচ সম্পর্কিত লেনদেনগুলো নিম্নরূপ। ফেব্রুয়ারি 1 তারিখ অগ্রদত্তের টাকা সমতা বিধানের জন্য চেক প্রাপ্তি। ফেব্রুয়ারি 3 তারিখ সিএনজি ভাড়া প্রদান 300 টাকা। 5 তারিখ কার্বন পেপার ও কালি ক্রয় 1,100 টাকা। 9 তারিখ ডাক টিকিট ক্রয় 260 টাকা। 13 তারিখ চা বিস্কিট ক্রয় 700 টাকা এবং 17 তারিখ ইন্টারনেট বিল পরিশোধ 1,000 টাকা। 21 তারিখ কাগজ ও পেন্সিল ক্রয় 2,500 টাকা। 27 তারিখ বাস ভাড়া প্রদান 280 টাকা। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নে বলছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর বলছে অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বই প্রস্তুত করো। গ নম্বর প্রশ্নে বলছে যাতায়াত হিসাব ও মনেহারি হিসাব প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। তাহলে খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলছে, আমরা গড় করব বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের অগ্রদত্তের টাকার পরিমাপ টাকার পরিমাণ 12,000 টাকা বিয়োগ জানুয়ারি মাসে মোট খুচরা খরচ হচ্ছে 10,600 টাকা। তাহলে অগ্রদত্তের টাকার পরিমাণ থেকে যখন আমরা জানুয়ারি মাসে মোট খরচটা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে খুচরা নগদ তহবিলের পরিমাণ। তাহলে 12,000 থেকে 10,600 টাকা বাদ দিলে 1,400 টাকা হচ্ছে খুচরা নগদ তহবিলের পরিমাণ। নগদান বই প্রস্তুত করো। তাহলে আজাদ এন্টারপ্রাইজে খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। তাহলে আমাদের গড়টা হবে যে প্রাপ্তি তারিখ বিবরণ বাউচার নাম মোট খরচ খুচরা খরচের পরিমাপ। আমরা 4টা গড় করছি, কারণ আমাদের বিবরণ পড়ে বুঝলাম যে আমাদের 4টি খরচ দেওয়া আছে, এই জন্য আমরা 4টি কলাম করলাম। তাহলে এখন আমরা প্রশ্নটি সমাধান করি। 2024 সাল ফেব্রুয়ারি 1 তারিখ। তাহলে আমরা ক নম্বরে অগ্রদত্তের টাকার পরিমাপ পাইছি 1,400 টাকা। সেটাকে আমরা ব্যালেন্স বিডি বলে লিখবো, বিডি। তাহলে কত টাকা? 1,400 টাকা। তারপরে ফেব্রুয়ারির 1 তারিখ বলছে যে অগ্রদত্তের টাকা সমতা বিধানের জন্য চাইকে প্রাপ্তি। তাহলে ব্যাংক হিসাব। তাহলে বাকি টাকাগুলো হচ্ছে কিসের মাধ্যমে পেয়েছি? চেকের মাধ্যমে। তাহলে 10,600 টাকা। তাহলে ফেব্রুয়ারি 3 তারিখ বলছে সিএনজি ভাড়া 3 তারিখ সিএনজি ভাড়া। তাহলে সিএনজি ভাড়া কত টাকা? সিএনজি ভাড়া 300 টাকা। তাহলে সিএনজি ভাড়া 300 টাকা। তাহলে সিএনজি ভাড়ার জন্য আমরা যাতায়াত 300 টাকা বসে দিন। তারপরে 5 তারিখ বলছে
কার্বন, ফেফার ও কালি কয়। তাহলে কত টাকা? 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা। তাহলে কার্বন ও কালি হচ্ছে মণিহারি। মণিহারি। তাহলে 1100 টাকা এখানে মণিহারির ওখানে বসে দিলাম। এরপর 5 তারিখের পর বলছে 9 তারিখ। 9 তারিখ ডাক টিকিট। ডাক টিকিট কয়? 260 টাকা। তাহলে ডাক টিকিট হচ্ছে ডাক ও তার খরচ। ডাক ও তার। তাহলে 260 টাকা ডাক ও তারের মধ্যে বসায় দেবে। তারপর 9 তারিখের পর 13 তারিখ। 13 তারিখ চা বিস্কিট। চা বিস্কিট কয়? 700 টাকা। তাহলে চা বিস্কিট হচ্ছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ। তাহলে মোট খরচের ওখানে লেখে তারপরে আমরা আপ্যায়ন খরচের ওখানে নিয়ে যাব। তাহলে 13 তারিখ শেষ। তারপর হচ্ছে 17 তারিখ। ইন্টারনেট বিল। বিল পরিশোধ। তাহলে ইন্টারনেট বিল কত টাকা? 1000 টাকা। আগে মোট খরচে বসাবো 1000 টাকা। তারপরে ইন্টারনেট বিল কোথায় বসবে? ডাক ও তারের ওখানে বসবে। 1000 টাকা আমরা ডাক ও তারের ওখানে বসা দিন। শেষ। তারপরে 21 তারিখ কাগজ ও পেন্সিল কয়? 21 তারিখ কাগজ ও পেন্সিল কয়? 2500 টাকা। 2500 টাকা। তাহলে কাগজ ও পেন্সিলে কোন হেডলাইনে আসবে? মণিহারিতে আসবে। তাহলে মণিহারিতে বসা দিন। তবে 21 তারিখের পর 27 তারিখ। 27 তারিখ বাস ভাড়া। বাস ভাড়া তাহলে 200 টাকা। সরি, বাস ভাড়া 280 টাকা। বাস ভাড়া 280 টাকা। তাহলে এটি কোথায় যাবে? যাতায়াত খরচের মধ্যে আসবে। তাহলে আমাদের সব খরচগুলো বসানো শেষ। এখন আমরা যোগটা করব। তিনশো যোগ 1100 যোগ 260 যোগ 700 যোগ 1000 যোগ 2500 যোগ 280 যোগ করলে হয় 6140 টাকা। 6140 টাকা। তাহলে এই কলাম যদি যোগ করি 300 যোগ 280 তাহলে 580। 580। তারপর এটি যোগ করলে 3600। 3600 টাকা। তারপর 1260 টাকা। তারপর 700 টাকা। তারপর আমরা এখানে একটি দাগ টানবো সোজা প্রাপ্তির এখানে নিয়ে আসবো। তাহলে এই দুটো যোগ করলে হয় 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে 12,000 যোগফলটা এখানে আমরা বসাই দেব। বসাই দিলাম। এখন 12,000 থেকে এই টাকাটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 12,000 বিয়োগ 6140। তাহলে বিয়োগ করে যেটা পাবো তাহলে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি আমরা শেষ তারিখটা দিলাম। ব্যালেন্স সিডি। ব্যালেন্স
সি অবলিক ডি, তাহলে কত টাকা? 5,860 টাকা। এই ব্যালেন্স সিডিটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে? ব্যালেন্স বিডি রূপান্তর করতে হবে। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি, তাহলে 5,860 টাকা। তাহলে এই টাকাটা আমাদের মার্চের 1 তারিখ ব্যাংক অবলিক নগদ দান হিসাব বলে এই টাকাটা এখানে বসে দেব, 6,140 টাকা। তাহলে আমাদের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইটি প্রস্তুত হয়ে গেল। ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাহলে খরচগুলো খতিয়ান পৃষ্ঠাতে স্থানান্তর করতে হবে। খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। তাহলে প্রতিটি খরচকে খতিয়ানে প্রতিটি খরচের ঘরের যোগফল খতিয়ানে কি করা হলো? ডেবিট করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইটি প্রস্তুত করে দেখালাম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যাতায়াত হিসাব ও মনিহারি হিসাব প্রস্তুত করো। আমাদের দুইটা খতিয়ান করতে বলছে। যাতায়াতের যোগফলটা আমাদের মনে রাখতে হবে, মনিহারির যোগফলটি আমাদের মনে রাখতে হবে। এগুলো সবগুলো খরচ কোথায় নিয়ে যাবে? ডেবিট দিকে নিয়ে যাবে। নম্বর প্রশ্নটি করতেছি যাতায়াত ও মনিহারি হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা দুটি জেড ছকের খতিয়ান তৈরি করব। তাহলে আমরা যখন খুচরা নগদান বই করছিলাম অগ্রদত্ত পদ্ধতিতে, ওখানে যাতায়াত খরচের একটি মোট টাকা বের করছি। তাহলে সমস্ত খরচগুলো আমরা কি করছি? মোট খরচগুলোকে ডেবিট করছি। তাহলে যাতায়াত হিসাব ডেবিট, খুচরা নগদান বই হিসাব ক্রেডিট। তাহলে ফেব্রুয়ারির 28 তারিখটা দেব খুচরা নগদান নগদান হিসাব বলে আমরা যাতায়াত খরচের মোট টাকাটা লিখবো। তাহলে 580 টাকা। তাহলে এখানে ডেবিট দিকে টাকা আছে, এখানে জেরের মধ্যেও ডেবিট দিকে বসে যাওয়ার কোনো টাকা নেই। তাহলে মনিহারি 28 তারিখ খুচরা নগদান হিসাব, তাহলে কত টাকা? 3,600 টাকা। 3,600 টাকা। তাহলে 3,600 টাকা আবার জেরের মধ্যে বসাই দেব। তাহলে আমাদের কাজটি শেষ হলো। তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যাতায়াত মনিহারি হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা খতিয়ানটি প্রস্তুত করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা সিএনটিলটি বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো যদি কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।